হাতে আর মাত্র 2 দিন, তারপরেই রয়েছে বিধানসভা নির্বাচন। তাই শেষ মুহূর্তে প্রচারে কোনো খামতি রাখতে চাইছে না শাসক থেকে বিরোধী রাজনৈতিক দলগুলো। শাসক থেকে বিরোধী সব পক্ষই এখন ব্যস্ত ভোটারদের মন জয়ে। এই আবহে সোমবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রামজীবন মান্ডির সমর্থনে প্রচার মিছিলের আয়োজন কেশিয়ারি ব্লকের ঘৃতগ্রাম 1 নম্বর অঞ্চলের পচাখালী বুথ তৃণমূল কংগ্রেসের। এদিন ঘৃতগ্রাম অঞ্চলে শ্রীরামপুর থেকে শুরু হয়ে পুরো বুথ এলাকা পরিক্রমা করে পচাখালী প্রাথমিক বিদ্যালয়ের কাছে এসে শেষ হয়। দলীয় পতাকা ও ফেস্টুনে সজ্জিত এই বর্ণাঢ্য মিছিল কর্মী সমর্থকেরা পা মেলান। মিছিল শেষে পচাখালী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পথসভা শেষ হয়। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরে সাধারণ মানুষের কাছে আবেদন করেন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রামজীবন মান্ডিকে জয়ী করার আহ্বান জানান। নির্বাচনের ঠিক আগে এই কর্মসূচি কর্মীদের মনোবল যেমন চাঙ্গা করল, তেমনি সাধারণ ভোটারদের কাছেও পৌঁছে দিল রাজনৈতিক বার্তা। এখন দেখার এই প্রচারের প্রতিফলন ব্যালট বাক্সে কতটা পড়ে। উপস্থিত ছিলেন জেলার সম্পাদক পবিত্র শীট, ঘৃতগ্রাম 1 নম্বর অঞ্চলের উপপ্রধান অঙ্কুর শীট, ঘৃতগ্রাম 1 নম্বর অঞ্চলের যুব সভাপতি দীপক জানা সহ অন্যান্য নেতৃত্বরা। আপনার মোবাইল নিয়ে যাওয়া যাবে না, ভয় খাওয়ার কোনো দরকার নেই, নিশ্চিতভাবে যাবেন। ভেতরে গিয়ে ঠান্ডা মাথায় আগে যেখানে ভোট দিবেন সেই ব্যালট বাক্সটা ভালো করে আগে লক্ষ্য করবেন। যেখানে জোড়া ফুল দেখবেন 5 নম্বর রামজীবন মান্ডির নাম দেখবেন, যেখানে জোড়া ফুল দেখবেন। ভোট দিয়ে বাংলাকে যে বঞ্চনা করেছে, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, আজকে আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, বাংলার বিভিন্ন খাতের টাকা বন্ধ করে দিয়েছে মোদীর সরকার। তার জবাব আগামী 23 তারিখ নির্বাচনের মাধ্যমে দিতে হবে। এমন ভাবে দিতে হবে 4 তারিখ যেমন রেজাল্ট বেরোবে, যেমন চোখে সরষে ফুল দেখে আর কোনোদিন বহিরাগত নেতারা যাতে বাংলায় এসে আর হিন্দিতে বক্তব্য রাখার সাহস না পায়। এটুকু কথা বলে সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস।